তাহলে মদাত্মা সর্বভূতাত্মা যদি সত্যি হয়, তার মদাত্মা সর্বভূতাত্মার প্রবক্তা যিনি, স্রষ্টা যিনি, তাহলে তিনি সব হতে পারেন, তিনি সব হয়েছিলেন। গাছ পাতা কিন্তু গাছ গাছের মতো হয়, পাতা পাতার মতো হয়, পশু পশুর মতো হয়, পাখি পাখির মতো হয়, তেমনি শকুন শকুনের মতো হয়। তাহলে শকুন যখন হয়ে শকুনের যে ধর্ম পালন করেছেন, আবার সেই শকুনটা যদি মানুষরূপী হয়, তখন সে আর পচা গরু তো আর খাবে না। তো এই জিনিসগুলো যদি আমরা না বুঝতে পারি, প্রতিটি বস্তু যে সেই বস্তুর যে স্বরূপ সেটা যদি না বুঝতে পারি, তাহলে কোনো যুক্তি কিন্তু ধোপে টেকে না। তেমনি ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে কিছু মূল্যায়ন করার জন্য প্রস্তুত হতে হয়, সাধনা লাগে। সাধনা দ্বারা বোঝা যায় না, সাধনা ছাড়া কাউকে মাপা যায় না। মাপতে গেলে তার মতো করে হতে হয়। এমনি খিল্লি করা যায়, খিল্লি করা সহজ, একজনকে অপমান করা সহজ, কিন্তু মূল্যায়ন করতে গেলে সাধনা লাগে। আর কোনো কিছু সাধনা না করলে মূল্যায়ন করা যায় না। অজ্ঞতার ক্ষুব্ধ অহংকারে বিজ্ঞ ছিলায়, অবজ্ঞা করে যাবে প্রেরিত পুরুষে, বিধাতার রুদ্র রোষে লয় হয়ে যায়। পৃথিবীতে যদি কোনো পাপ থেকে থাকে, এই প্রেরিত পুরুষ যখন আসেন, তাকে অবজ্ঞা করা, অশ্রদ্ধা করা, না বুঝে তাকে অসম্মান করা সবচাইতে বড় পাপ। এই পাপের কোনো ক্ষমা নেই। ইদানিংকালে ঠাকুর অনুকূলচন্দ্রকে অনেকে অবমূল্যায়ন করছে। অজ্ঞতার ক্ষুব্ধ অহংকারটা কেমন? আমরা হয়তো আমি কিছুই জানি না, কোনো বিষয় জানি না, বিজ্ঞান জানি না। এবার একটা ছেলের কাছে প্রশ্ন করা হলো, মানে শিক্ষক মহাশয় প্রশ্ন করেছেন, আচ্ছা বলতো সূর্য কাছে না আমেরিকা কাছে? ও বলছে সূর্য কাছে। আচ্ছা কী করে বললি? বলে সূর্য আমরা দেখতে পারি, আমেরিকা তো এখান থেকে দেখতে পাই না, অতএব আমেরিকা কাছে না, আমেরিকা দূরে। তো এইটাই হচ্ছে অজ্ঞতার ক্ষুব্ধ অহংকারে বিজ্ঞ ছিলেন। এবার সূর্য কত দূর আছে আমরা বইতে পড়েছি, কিন্তু সেই দূরটাকে মাপার মতো, সেখানে তার চিন্তা দিয়ে পৌঁছাবার মতো মানসিকতা কতজনের আছে? তাহলে এটা অজ্ঞতা না, সে ক্ষুব্ধ অহংকারে সে আমি সূর্যকে নানাভাবে নানা রকম, আগে তো একটা সময় ছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, এই মতবাদও তো ছিল। পরবর্তীকালে বিজ্ঞানীরা নানাভাবে সেটাকে প্রতিষ্ঠা করেছেন। এই বিশ্বের স্রষ্টা যিনি, তাকে আমরা সুপ্রিম ফাদার বলি, অলমাইটি বলি, হিরণ্যগর্ভ পুরুষ বলে অভিহিত করি। তিনি যখন লীলায় থাকেন, তিনি মানুষ রূপে প্রকট হন। সৃষ্টির প্রথমে এর প্রকাশ হয়েছিল, পরম প্রকাশ মনুষ্যরূপের পূর্বেও হয়েছে, যেটা নানাভাবে বর্ণিত হয়েছে। আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্তমান পুরুষোত্তম রূপে মেনে নিয়েছি যাকে, তার প্রদত্ত এবং তার রচিত প্রার্থনার মাধ্যমে আমরা এই সৃষ্টির, এই পরম সৃষ্টির পরম পিতা যারা এই নানাভাবে নানা রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, তাদের সবাইকে আমরা প্রণতি জানাই প্রার্থনার মাধ্যমে। পুরুষোত্তম বন্দনাতে আমরা বলি, মৎস্য কুর্মম কোল নৃসিংহ বামন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকুলং পূর্বতনি পুরণম শাশ্বতং বর্তমান। এই প্রার্থনার মাধ্যমে বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা বার্তা দিলেন, যে বার্তা হচ্ছে মহা সমন্বয়ের বার্তা। একটু অনুধাবন করলে বোঝা যাবে, ওই হিরণ্যগর্ভ পুরুষ, অলমাইটি সুপ্রিম ফাদার
তিনি এই সৃষ্টিকে কিভাবে বিরচিত করেছেন, বিস্তার করেছেন, তার বর্ণনা আমরা পাচ্ছি মৎস্য রূপে প্রথম অবতার। মৎস্য, কুর্ম, কোল ও নৃসিংহ, আস্তে আস্তে বিবর্তন, একটা বিবর্তনের ধারা। বুঝতে হবে জিনিসটাকে। মৎস্য রূপে জলে বিচরণ করার পরে প্রথমে সমুদ্র, এখন সমস্ত পৃথিবী জলমগ্ন ছিল, বলা হয়েছে সৃষ্টিতত্ত্বে। তাই জলের ভিতরে মীন রূপে, মৎস্য রূপে ছিল। আস্তে আস্তে একটা বিবর্তনের মধ্যে মৎস্য, কুর্ম, সেখান থেকে বিবর্তনের ধারায় কচ্ছপ হলো। সে কচ্ছপ জল এবং স্থল উভয়ে বিচরণ করতে শিখলো। কোল, বরাহ, সে আস্তে 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 কী করলো, আরও বিবর্তন হয়ে কাদার সাথে যে একটা সখ্যতা ছিল সেটা কিন্তু তার জন্য বরাহ কী করে কাদাটাকে খুব পছন্দ করে। আস্তে আস্তে বিবর্তন হয়ে নৃসিংহ অবতার, অর্থাৎ অর্ধেক মানুষ অর্ধেক পশু, নৃসিংহ অবতার। তারপরে আস্তে আস্তে বিবর্তনের ধারায় বামন অর্থাৎ খর্বাকার একটা মানুষে রূপান্তরিত হলো, বিবর্তন হলো। বামনের পরে শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি সৌম্য অবতার রূপে আমাদের মানব সভ্যতাটাকে জ্ঞান দিলেন, শিক্ষা দিলেন। এইভাবে বিবর্তন হতে হতে আমরা বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শের মধ্যে সমগ্র পুরুষোত্তমকে আমরা খুঁজে পাই। ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। আচ্ছা, ঋষি যারা এই সমগ্র জ্ঞানটা আমাদের দিয়েছিলেন, তাদের আদর্শ বাদ দিয়ে আমরা ভগবান বলি, ধর্ম বলি, সব কিছু বলি, ঈশ্বর বলি, কিন্তু সেই ইজিমগুলো, পুরুষোত্তমবাদ যেটা, সেই ইজিমটাকে আমরা সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারিনি। তারপর তিনি বললেন, ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করিতে চাও, তাহলে পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়। অর্থাৎ আমরা যে স্বীকার করলাম রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ, তাদের উপরে শ্রদ্ধা সম্পন্ন হও। আর সেই শ্রদ্ধা সম্পন্ন হতে গেলে, বুঝতে গেলে বর্তমান পুরুষোত্তমের মধ্যে সবটা খুঁজে পাবে। তাইলে এই যে একটা মহামিলন বার্তা দিলেন, সেটাকে সাধনা করার কি প্রয়োজন নেই? এই মন্ত্র উচ্চারণের সাথে সাথে যারা বোদ্ধা সচেতন ব্যক্তি, সে কিন্তু কাউকে সাম্প্রদায়িকতার অজুহাতে ঘৃণা করতে পারবে না। আজকে সমগ্র বিশ্ব জুড়ে ধর্মের নামে যে একটা সাম্প্রদায়িকতা চলছে, হিংসা চলছে, তার একটা মিলন বার্তা তিনি দিলেন। আমরা সেখানে দাঁড়িয়ে একটা জিনিস বুঝতে পারলাম, যে রাম ভক্ত সেও আমার প্রিয়, যে কৃষ্ণ ভক্ত সেও আমার প্রিয়, যিনি বুদ্ধদেবের ভক্ত সেও আমার প্রিয়, যিনি প্রভু যিশুর ভক্ত সেও আমার প্রিয়, যিনি হজরত রসুলের ভক্ত সেও আমার প্রিয়, যিনি চৈতন্যদেবের ভক্ত, যিনি রামকৃষ্ণদেবের ভক্ত সেও আমার প্রিয়। কারণ তিনি সব হয়েছিলেন। ঠাকুর অনুকূল চন্দ্রের যে একটা মাহাত্ম্য আমরা দেখতে পাই, একটা বিশ্ব মিলন মেলা তিনি হিমায়তপুরে রচনা করেছিলেন। তার সূত্রপাতটা যদি আমরা দেখি, সেই হিরণ্যগর্ভ পুরুষ কি হয়, তিনি যখন অবতার রূপে আসেন, মানুষের দেহ নিয়ে আসেন, তিনি নিত্য থেকে লীলায় আগম আর নিগম করতে পারেন, যোগযুক্ত হতে পারেন, সমাহিত হতে পারেন। যারা শ্রীকৃষ্ণ হয়েছিলেন, শ্রীকৃষ্ণ যোগযুক্ত অবস্থায় শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের উপহার দিয়েছিলেন। তেমনি ঠাকুর অনুকূল চন্দ্র নির্বিকল্প সমাহিত হতেন। কীর্তন করতে করতে তিনি আসন করতে পারতেন। 60 থেকে 65 রকমের আসন তিনি মহাশূন্যও করতেন, কিন্তু কোনোদিন কোনো আসন শেখেনি। শরীরে দেহের যে লক্ষণ, বেঁচে থাকার লক্ষণ, সেই লক্ষণ থাকতো না, কিন্তু অনর্গল নানা ভাষায় তিনি কথা বলতেন। তার জন্য যারা অবিশ্বাসী মানুষ, তারা নানাভাবে পরীক্ষা করে দেখেছেন যে না, সত্যি মৃতবৎ তিনি আছেন। নানাভাবে পরীক্ষা করে দেখা হয়েছে, সত্যি সেখানে দেহের কোনো লক্ষণ নেই। তাহলে এই নিত্য জগৎ থেকে লীলা জগতে গিয়ে
সমগ্র বিশ্ব রহস্য তিনি বলে গেছেন নানা ভাষায়। কীর্তন করতে করতে বলতেন। আর হিমায়তপুরের মতো জায়গায় তেমন খুব জ্ঞানী গুণী মানুষ থাকতেন না। যারা তার পরিকর ছিল, অনন্ত মহারাজ, কিশোরী মোহন, বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য এবং অন্যান্য যারা সবাই থাকতেন, বৃন্দাবন চন্দ্র অধিকারী একজন বৈষ্ণব ছিল। তাকে কি বলেছেন, তিনি এসছেন একদিন মহা সমাধি অবস্থায়, দেখছেন ওই রকম তিনি নিত্য থেকে লীলায় আগম নিগম করছেন। কীর্তন করতে করতে তিনি লীলা জগতে চলে গেলেন আর নানা ভাষায় তার বাণী দিতে শুরু করলেন। তিনি তখন বললেন, এই বাণীগুলো কিন্তু রক্ষা করতে হবে। তিনি ব্যবস্থা করলেন, লেখক নিয়োগ করলেন। সে লেখক নিয়োগ করতে 4-5 জন লেখক মিলে তিনি ওই যত বাণী বলতেন, যতটা সম্ভব ছিল, বেশিরভাগ বাংলা, ইংরেজি, সংস্কৃত সেগুলো রক্ষা পেয়েছে, কিন্তু অন্যান্য অনেক ভাষায় দিয়েছে। সেই ভাষা না জানার জন্য, মানে ভক্তদের আমাদের অজ্ঞতার জন্য সেগুলো রক্ষিত হয়নি, লিখিত হয়নি। আর সেগুলো লিখিত আকারে রেখে পূর্ণপুঁথি নাম দিয়ে 72 দিনের একটা সংকলন করা হয়েছে মহাভাব অবস্থার। এই যে নির্বিকল্প সমাধি একমাত্র পুরুষোত্তম ছাড়া আর কারোর হয় না। তারপরেও আমরা যদি তাকে মূল্যায়ন না করতে পারি, সঠিকভাবে অবমূল্যায়ন করি, তাতে কিন্তু এই সভ্যতাই নষ্ট হয়ে যাবে। আর বৃন্দাবন চন্দ্র অধিকারী মহাশয় ওইটা বুঝে বলেছিলেন, তিনি পরম বৈষ্ণব ছিল, তিনি বলেছেন এ তো মহাপ্রভুর ভাব, এ শ্রীকৃষ্ণের ভাব, এ ভাবকে রক্ষা করতে হবে। তিনি লেখক নিয়োগ করে রক্ষা করেছিলেন। তার জন্য আমরা এই সভ্যতার মানুষরা তার কাছে কিন্তু একটা চিরঋণী হয়ে থাকবে, কারণ এই পুণ্যপুঁথি মহাভাব বাণী তিনি তারই অনুগ্রহে রক্ষা পেয়েছিল। কিন্তু আমরা জিনিসটা বুঝলাম না। যারা বুঝতে পেরেছিল, হিমায়তপুর থেকে কুষ্টি আন্দোলন আস্তে আস্তে ছড়িয়ে পড়ল, কীর্তন আন্দোলন সমগ্র বাংলায় ছড়িয়ে পড়ার সাথে সাথে জ্ঞানী গুণী মানি সব রকমের সব ধরনের মানুষ সমবেত হতে থাকলো ঠাকুরের চরণ তলে। কীর্তন যেখানে হতো সবাই যেত। এরকম করতে করতে একটা বিশ্বগুরু উৎসবের আয়োজন করা হয়েছিল। বিশ্বগুরু আয়োজন করা হয়েছিল কুষ্টিয়াতে। সে কুষ্টিয়ায় 1925 সালে যে বিশ্বগুরু উৎসবের আয়োজন তিনি চাননি, তথাপিও করেছিলেন। তথাপি করার বিশ্বগুরু উৎসবে সমগ্র বিশ্বের তৎকালীন আশেপাশে বৃহত্তর ভারতবর্ষ ব্রহ্মদেশ থেকে অনেক প্রতিনিধি এসেছিল। তারা শ্রী শ্রী ঠাকুরের জ্ঞান ও গর্ভ নিত্য থেকে লীলার সমগ্র কাহিনী বোঝার পরে এক এক করে কলকাতার মহামান্য সমস্ত লোক তার সাথে যুক্ত হলো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বারিন ঘোষ, এরা কিন্তু বোকা ছিল না। আমাদের নেতাজি সুভাষচন্দ্রের পিতা, মাতা, মামা, মাতুলালয়ের সমগ্র তারা তৎকালীন যুগে প্রতিষ্ঠিত মানুষ, তারা এক এক করে দীক্ষা গ্রহণ করে। তো ঠাকুরের এই মহা বার্তা সব জায়গায় ছড়িয়ে পড়ার পরে সেই সুদূর আমেরিকা থেকে স্পেন্সার সাহেব এসছিলেন হিমায়তপুরে, হাউজারম্যান সাহেব এসছিলেন। তাদের সাথে কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র তার নিজের বার্তা, নিজের কথা কিছু বলেননি, হিন্দুত্বের কথা বলেননি, বরং যে যে বৈশিষ্ট্যের মানুষ তার কাছে এসেছিলেন সেই সব বৈশিষ্ট্যের যিনি প্রেরিত পুরুষ, ইষ্ট দেবতা, যেমন তারা ছিলেন খ্রিস্টান, তাদের কাছে যীশু খ্রিস্টের কথা তিনি বলতেন। খলিলুর রহমান ইসলামকে ভালোবাসতেন, মুসলমান ছিল। তিনি যখন ঠাকুরের কাছে আসতেন তাকে কিন্তু ইসলামের কথাই বলেছেন, হযরত রসুলের প্রশংসা করেছেন, তার বাণী বলেছেন। আর এইসব ভক্তেরা যখন দেখলেন তার ভিতরে, অর্থাৎ ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে সেই বর্তমান পুরুষোত্তমের মধ্যে প্রকট হয়ে আছেন, হযরত রসুল প্রকট হয়েছেন, যীশুখ্রিস্ট প্রকট হয়ে আছেন, এইভাবে তারা আস্তে 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 কী করল, ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করলেন। ওই যে স্পেন্সার, হাউজারম্যান সাহেব, সে একেবারে আমেরিকার বাস ছেড়ে ঠাকুরের সঙ্গ করতে শুরু করলেন। তারা মহাবোকা ছিল না? তারা তৎকালীন যুগের প্রতিষ্ঠিত মানুষ, শিক্ষিত মানুষ। তারা কি পেল?
তারা দেখলো যে প্রকৃত একটা ধর্ম, এখানে ইসলাম নেই, এখানে খ্রিস্টান নেই, এখানে বৌদ্ধ নেই, কিছু নেই, প্রকৃত ধর্মের একটা নির্যাস ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে রয়েছে। তার জন্য বলছেন যে ধর্মের মধ্যে যদি আমরা প্রকৃত তথ্য খুঁজতে হয়, পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হওয়ার, তাকে স্বীকার করো যিনি সবাইকে জানেন, তাকে জানেন। তার এই বার্তা সকলের জন্য কি নয়? কিন্তু আজকে ইদানিং কালে ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন্দ্র করে কিছু কিছু অজ্ঞানী মানুষ, তারা না বোঝার জন্য, অজ্ঞতার জন্য নানাভাবে বিকৃত একটা পরিবেশন করে চলেছে। খুবই দুঃখের বিষয়। কারণ দুঃখের বিষয়ে পরম পুরুষ সে তো কিছু চাইতে আসেননি, আমাদের সব রকমভাবে সভ্যতাটাকে বাঁচাবার জন্য এসছেন। আর তিনি সবটা জানেন, সবটা জানেন বলে সবটা তাকে বলতে হবে। আর সেটা তো আমরা বলতে পারি না, আমরা জানি না বলে মনে করি এটা একটা গল্প কথা। তার জন্য তিনি একটা বাণী দিয়ে বলতে হলো, তাকে বাধ্য হলেন। অজ্ঞতার ক্ষুব্ধ অহংকারে বিজ্ঞ ছিলায়, অবজ্ঞা করে যাবে প্রেরিত পুরুষে, বিধাতার রুদ্র রসে লয় হয়ে যায়। পৃথিবীতে যদি কোনো পাপ থেকে থাকে, এই প্রেরিত পুরুষ যখন আসেন, তাকে অবজ্ঞা করা, অশ্রদ্ধা করা, না বুঝে তাকে অসম্মান করা সবচাইতে বড় পাপ। এই পাপের কোনো ক্ষমা নেই। ইদানিংকালে ঠাকুর অনুকূল চন্দ্রকে অনেকে অবমূল্যায়ন করছে। অজ্ঞতার ক্ষুব্ধ অহংকারটা কেমন? আমি কিছুই জানি না, কোনো বিষয় জানি না, বিজ্ঞান জানি না। এবার একটা ছেলের কাছে প্রশ্ন করা হলো, মানে শিক্ষক মহাশয় প্রশ্ন করেছেন, আচ্ছা বলতো সূর্য কাছে না আমেরিকা কাছে? ও বলছে সূর্য কাছে। আচ্ছা কী করে বললি? বলে সূর্য আমরা দেখতে পারি, আমেরিকা তো এখান থেকে দেখতে পাই না, অতএব আমেরিকা কাছে না, আমেরিকা দূরে। তো এইটাই হচ্ছে অজ্ঞতার ক্ষুব্ধ অহংকারে বিজ্ঞ ছিলেন। এবার সূর্য কত দূর আছে আমরা বইতে পড়েছি, কিন্তু সেই দূরটাকে মাপার মতো, সেখানে তার চিন্তা দিয়ে পৌঁছাবার মতো মানসিকতা কতজনের আছে? তাহলে এটা অজ্ঞতা না? সে ক্ষুব্ধ অহংকারে সে আমি সূর্যকে নানাভাবে নানা রকম, আগে তো একটা সময় ছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, এই মতবাদও তো ছিল। পরবর্তীকালে বিজ্ঞানীরা নানাভাবে সেটাকে প্রতিষ্ঠা করেছেন। এই যে অজ্ঞতা, সেই অজ্ঞতাটাই কিন্তু সব কিছুর মূলে। আর অজ্ঞতার জন্য আমরা অনেক কিছু, অনেক অবমূল্যায়ন করে থাকি। মূল্যায়ন হয় না, কিন্তু বিজ্ঞান তো থেমে থাকে না। বিজ্ঞানের পথেই চলে। বিজ্ঞানের পথে চলেই বলে আজকে ওই ভাইরাসগুলো বিজ্ঞানীরা দেখতে পারেন। কিন্তু আমরা সাধারণ মানুষ ভাইরাস বলে চেঁচামেচি করি, কিন্তু ভাইরাস কোথায় আছে, তার অবস্থান কি করতে পারে আমরা তো জানি না। তেমনি যে পুরুষোত্তম কি, সে সবটা তিনি জানেন। একে পরম পিতা বলা হয়। তিনি সবটা জানেন, সবটা বোঝেন বলেই কিন্তু আজকে ভারতবর্ষের দর্শনে আত্মবৎ সর্বভূতেষু কথাটা বলা হয়েছে। অর্থাৎ এই সর্বব্যাপী যে আত্মা, সেই আত্মা, আমার ভিতরে যে আত্মা বিরাজমান, সকল ভূতের মধ্যে সেই আত্মা বিরাজমান, তার জন্য কেউ কারোর প্রতি হিংসা করতে নাই, নিজের মতো করে দেখতে হয়। কিন্তু সেটা দেখতে গেলে তো তখন আমি যারকে দেখব তার মতো হতে হবে। তার মতো হতে গেলে তাহলে এর বৈশিষ্ট্য পালন করতে হবে। আমাদের শরীরের ভিতরে তো অনেক রকম কোষ আছে, সেই কোষগুলো তো সবটাই একটা শরীরে গ্রথিত থাকলেও কিন্তু প্রতিটি কোষের কার্য আলাদা। সেই কোষের মতো অবস্থান রয়েছে। আমরা মুখের মধ্যে, মুখের যে অবস্থান তাকে আমরা যেভাবে রক্ষা করি, কিন্তু পায়ুদ্বার, অন্যান্য যেসব দ্বার, তাকে তো সেভাবে যত্ন করি না, রক্ষা করি না। তাহলে তার বৈশিষ্ট্য আছে। তেমনি পুরুষোত্তম যে সবটা জানেন, এই জগতের সমস্ত অবস্থানগুলো তিনি জানেন বলতে একটা সময়ে বিজ্ঞানী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সাথে এসব নিয়ে অনেক আলোচনা হয়েছে। আলোচনা হবার পরে বিশ্ববিজ্ঞান কেন্দ্র তৈরি হয়েছে। সে বিশ্ববিজ্ঞান কেন্দ্রে বর্তমান বিজ্ঞান নিয়ে যে গবেষণাগুলো আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে, সে গবেষণার কথা আজ থেকে প্রায় 100 বর্ষ পূর্বে ঠাকুর বলে গেছেন। এখন সেগুলো যদি আমি অবিশ্বাস করি, তাহলে আমার বোঝা হবে না, জানা হবে না, এবং আমি কি করে প্রকৃত সত্যকে অবমূল্যায়ন করলাম। ঠাকুর অনুকূল চন্দ্র
বলেছেন সূর্যের ভিতরটা ঠান্ডা বলেছেন। এমনি গ্রহ সম্বন্ধে অনেক চিন্তাভাবনা চলছে, নতুন নতুনগুলো অনেকগুলো উপগ্রহের কথা আমরা আবার জানতে পেরেছি। কিন্তু ঠাকুর অনেক দিন আগে বললেন সূর্যের চারিদিকে যে গ্রহগুলো ঘোরে সে ছাড়াও আরও কিছু আছে যারা সূর্যের কাছে যখন আসে তখন তাদের রং হয় লাল, আবার সূর্য থেকে যখন দূরে সরে যায় তখন হয় নীল। তখন এই কথাটা বলেছে। এখন এটা নিয়ে যদি আমরা সমালোচনা করি, এরকম অনুকূল ঠাকুর বলেছেন, অনুকূল, আরে বিজ্ঞান সেখানে যখন পৌঁছবে, যখন সেটা বুঝতে পারবে, সেটাও সত্য হবে। তিনি চাঁদ সম্বন্ধে, চাঁদ নিয়ে আমরা চিন্তা ভাবনা করিনি, তখন তিনি বলেছেন, তিনি যে লোক থেকে এসছেন তখন সে নামার সময়, অবতরণ অর্থাৎ যারা এই পুরুষোত্তমরা তারা ধরাধামে অবতীর্ণ হন, এটা আমরা বিশ্বাস করি। শ্রীমদ্ ভাগবত গীতাতে আছে, আমাদের শাস্ত্রাদিতে আছে। তাহলে অবতরণের সময় তিনি বলছেন আমাকে অন্যান্য গ্রহের দেবদেবতারা সবাই আমাকে সম্বর্ধনা করছিল। তখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য প্রশ্ন করেছিলেন যে কেমন সম্বর্ধনা? বলছে এই স্তরে, অর্থাৎ এই ভূমণ্ডলে বসে যদি সেগুলো বর্ণনা করি আপনি বুঝতে পারবেন না। সে বলছেন আমি অবতরণের সময় চাঁদে উঠলাম, চাঁদে গেলাম, চাঁদে গিয়ে দেখলাম সেখানে ভর, এখন যে ভরের কথা বলা হচ্ছে সেটা আজ থেকে 90-100 বছর আগে বলেছেন ভর সম্পর্কে। চাঁদে পাহাড় আছে তাও বলেছেন, চাঁদের ভাষাও বললেন, চোঙরেচো লামা, কতগুলো ঝাঁকড়া ঝাঁকড়া লোক রয়েছে একটা পাহাড়ের মধ্যে, একটু বৃষ্টি হচ্ছে, তখন একটা ভাষায় বলল চোঙরেচো লামা, অর্থাৎ কি ভীষণ বৃষ্টি হচ্ছে। তাহলে চাঁদের ভিতরে গাছ আছে, কেমন আছে, যে সে বর্ণনা তিনি যদি করে থাকেন তাহলে বিজ্ঞানীরাও তো এমন বর্ণনা করতেন সূর্য অত দূরে আছে। এখন ওই আমার মতো অজ্ঞান লোক যদি বলে সূর্য কাছে, সূর্য দেখতে পাই, আমেরিকা দূরে, তা সেইটা অজ্ঞানতার লক্ষণ না? তা তেমনি মদাত্মা সর্বভূতাত্মা আমরা প্রার্থনায় বলি এবং সবাই সেটা মেনেও চলি। তাহলে তিনি যদি বলে থাকেন সমগ্র অবস্থান কার ভিতরে কি অবস্থান তার মতো করে তিনি বলতে পারেন, আমরা বলতে পারি না, তিনি একমাত্র বলতে পারেন। তিনি সেই জন্য একদিন কথায় কথায় বললেন তার পূর্বজন্ম সম্পর্কে, কোথায় কোথায় ছিলেন সমস্ত বর্ণনা করেছেন। বলে একদিন ইচ্ছে হলো এই যে বোঝার জন্য, সে নিজেকে বোঝাবার জন্য, বলে একদিন শকুন হলাম, শকুন হলে সে গরু কেমন শকুনরা খায় সেটা বুঝতে ইচ্ছে করলো, আমি খেলে কিছুক্ষণ পর আবার অবস্থায়, আমি যে অবস্থায় আছি সেই অবস্থা আবার ফিরে এলাম। এই আগম আর নিগম করতে পারেন তিনি, পুরুষোত্তমই পারেন। তাহলে মদাত্মা সর্বভূতাত্মা যদি সত্যি হয়, তার মদাত্মা সর্বভূতাত্মার প্রবক্তা যিনি, স্রষ্টা যিনি, তাহলে তিনি সব হতে পারেন, তিনি সব হয়েছিলেন। গাছ পাতা কিন্তু গাছ গাছের মতো হয়, পাতা পাতার মতো হয়, পশু পশুর মতো হয়, পাখি পাখির মতো হয়, তেমনি শকুন শকুনের মতো হয়। তাহলে শকুন যখন হয়ে শকুনের যে ধর্ম পালন করেছেন, আবার সেই শকুনটা যদি মানুষরূপী হয় তখন সে আর পচা গরু তো আর খাবে না। তো এই জিনিসগুলো যদি আমরা না বুঝতে পারি, প্রতিটি বস্তু যে সেই বস্তুর যে স্বরূপ সেটা যদি না বুঝতে পারি, তাহলে কোনো যুক্তি কিন্তু ধোপে টেকে না। তেমনি ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে কিছু মূল্যায়ন করার জন্য প্রস্তুত হতে হয়, সাধনা লাগে। সাধনা দ্বারা বোঝা যায় না, সাধনা ছাড়া কাউকে মাপা যায় না। মাপতে গেলে তার মতো করে হতে হয়। এমনি খিল্লি করা যায়, খিল্লি করা সহজ, একজনকে অপমান করা সহজ, কিন্তু মূল্যায়ন করতে গেলে সাধনা লাগে। আর কোনো কিছু সাধনা না করলে মূল্যায়ন করা যায় না। আজকে বর্তমান যুগের সমস্যা সমাধানে ঠাকুর অনুকূলচন্দ্র যে সমন্বয়ের বার্তা দিয়ে গেছেন, তাকে যদি এই জগৎ, এই সভ্যতা অনুসরণ না করে তাহলে সভ্যতা টিকে থাকবে কিনা সন্দেহ। কারণ তিনি রুট বোঝেন, মূল সমস্যা কোথায় সেই সমস্যা বোঝেন। আর সেই সমস্যা বোঝেন বলে তিনি সব রকমভাবে সমস্যার সমাধান করে গেছেন।